এনএম জেএনএম এন্ট্রান্স এক্সামে আসা আরো একটি প্রশ্ন নিয়ে আজকে এসে গেছি। দেখো, জিজ্ঞেস করেছে যে মরুভূমির যে উদ্ভিদ তাদেরকে কি বলা হয়, হাইড্রোফাইটস, মেসোফাইটস, জেরোফাইট নাকি সিজোফাইটস? তো ভীষণ সহজ একটা প্রশ্ন, এতক্ষণে তোমরা উত্তর করেই ফেলেছো। ইয়েস, তাদেরকে বলা হয় কি জেরোফাইট। তো চলো, টার্মটা তো আমরা জানি, তো এই যে ওদের জেরোফাইটিক যে অ্যাডাপ্টেশন সেইটা নিয়ে একটু দেখে নেব কি কি বৈচিত্র্য তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে মরুভূমির চরম একটা আবহাওয়া সেখানের, তো সেই বিরাট গরম, জলের অভাব, এই একটা পরিবেশে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই জেরোফাইট প্লান্টগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের অ্যাডাপ্টেশন দেখা যায়, অনেক ফিজিওলজিক্যাল চেঞ্জেস এসেছে। কিরকম দেখো, মরুভূমিতে আমরা জানি জলের অভাব, তাই না? তো দেখো, প্লান্ট কিন্তু কি করে, বাষ্পমোচনের মাধ্যমে জল ত্যাগ করে শরীর থেকে। তো এদের ক্ষেত্রে তো জলেরই অভাব, তাহলে জল আবার ত্যাগ করলে কি করে হবে? তো সেই জন্য এদের দেখো, যতটা ম্যাক্সিমাইজ, যতটা জল ওরা গ্রহণ করতে পারে সেইটা ওরা দেখেছে, খেয়াল রেখেছে। সেই জন্য এদের মূলতন্ত্র প্রচন্ড রকম সুগঠিত, অনেক লম্বা, মাটির অনেক গভীরে সেই মূল পৌঁছে জল এবং খনিজ লবণ নিয়ে আসছে। কিন্তু সাথে কি দেখতে হবে, মিনিমাইজ দ্য ওয়াটার লস। তো এই ওয়াটার লসটাকে যতটা সম্ভব কম করা যেতে পারে। তো সেই জন্য দেখো, পাতায় থাকে স্টোমাটা, পত্ররন্ধ্র, সেই দিয়েই তো বাষ্পমোচন হয়। তো সেই পাতাকে ওরা মডিফাইড করে নিয়েছে কাঁটাতে। তাহলে পাতা যদি কাঁটায় রূপান্তরিত হয়ে গেল, তাহলে বাষ্পমোচন হার কমানো গেল। এইবার পাতাকে তো কাঁটা বানিয়ে ফেললো, তাহলে ফটোসিনথেসিস কোথায় করবে? মনে রাখবে, ওদের যে কাণ্ড, সেই কাণ্ডে কিন্তু স্টোমাটা থাকছে না, পত্ররন্ধ্র থাকছে না, তাহলে কাণ্ড থেকে জল বেরিয়ে যাওয়ার ভয় নেই। তো সেই জন্য ওদের কাণ্ড হয় রসালো, ফ্লেশি, এবং সাথে দেখতে পাচ্ছ গ্রিন ইন কালার। তো এই কাণ্ড দিয়েই ওরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। এছাড়াও দেখে নাও, এদের গায়েতে মোম জাতীয় একটা পদার্থের প্রলেপ দেয় ওরা, যাতে করে কি না ওদের ওই ওয়াটার লসটাকে কম করা যায়। তাহলে দেখে নিলে জেরোফাইটিক প্লান্ট যারা, তাদের মধ্যে বেশ কিছু ওদের ফিজিওলজিক্যাল চেঞ্জেস, যার জন্য ওরা কি করছে, ওই পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারছে। তো ক্যাকটাস, ফণিমনসা, এই ধরনের প্লান্টগুলো জেরোফাইটিক। এছাড়াও দেখো, যারা হাইড্রোফাইটস, নাম থেকেই বুঝতে পারছো যে জলে যারা থাকছে। তো জলে থাকার জন্য তাহলে ওদেরকে চেষ্টা কি করতে হবে, ওদের দেখো, ওদের যে প্লান্টটা যাতে বেশি ভারী না হয়ে যায়, ওদের কাণ্ডে দেখতে পাচ্ছ অ্যারেনগাইমা কলা রয়েছে, যাতে ভেসে থাকতে পারে। তো এই ধরনের আমরা প্লান্ট, যেরকম পদ্ম, শালুক, এদেরকে আমরা দেখতে পাবো হাইড্রোফাইটস। এছাড়াও যদি দেখো মিজোফাইটস, আমরা নর্মালি সচরাচর যে সমস্ত জায়গাতে মাঝারি জলযুক্ত সেই রকম পরিবেশে আমরা কাদেরকে পাই, এই মিজোফাইটসদেরকে পেয়ে থাকি। তো মিজোফাইট প্লান্টগুলো দেখে নাও, নর্মালি যে আম, জাম, কাঁঠাল, এরা সব মিজোফাইটস এর মধ্যে পড়ছে। তো সুন্দর একটা আমরা দেখে নিলাম যে বিভিন্ন প্লান্টদের বিভিন্ন ধরনের পরিবেশে থাকার জন্য তাদের মধ্যে কি কি অ্যাডাপ্টেশন এসেছে। তো এইরকমই আরো আলোচনা পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো রেখো।